নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই একটি নতুন ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, শিক্ষক নিয়োগ নিয়ে উঠে আসছে আরও একটি বিরাট বড় আপডেট খবর। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে প্রাইমারিতে 16,000-এর বেশি পদে শিক্ষক নিয়োগ করা হবে। তো অবশেষে কথা রাখলেন, শিক্ষক নিয়োগ নিয়ে আবার দ্রুত যাতে কাজ হতে পারে সেই জন্য অনলাইন কাউন্সেলিংয়ের জন্য কমিটি গঠন করলো রাজ্য। হ্যাঁ বন্ধুরা, এবারে হবে অনলাইন কাউন্সেলিং। তো দেখে নেব বন্ধুরা ঠিক কী জানিয়েছে রাজ্য সরকার। দ্রুত শিক্ষক নিয়োগে অনলাইন কাউন্সেলিং কমিটি গঠন করল রাজ্য। প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের সফল প্রার্থীদের নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই তৎপরতা শুরু হয়ে গিয়েছে শিক্ষা দপ্তরে। নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো রকম বিলম্ব না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবার কাউন্সেলিং হবে অনলাইনে। পাশাপাশি নিয়োগের কাজ দ্রুত এবং নির্বিঘ্নে সেরে ফেলতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে উচ্চ পর্যায়ের কমিটি গঠন এবং অনলাইন কাউন্সেলিং নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই অতিমারির সময় কাউন্সেলিং প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতাদেশ উঠে যাওয়ার পর সেই কাজ কিভাবে দ্রুত করা যাবে তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিতে চাইছে শিক্ষা দপ্তর। এই মুহূর্তে টেট সংক্রান্ত একাধিক মামলা আদালতের আওতাধীন। তবে এই বিষয়ের সঙ্গে জড়িত সব পক্ষই মনে করছে কয়েকদিনের মধ্যেই সংক্রান্ত রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। মামলাগুলির শুনানি শেষ হয়ে গিয়েছে বলে টেট পরীক্ষার্থী সংগঠন জানিয়েছে। বাকি শুধুমাত্র রায় ঘোষণার সামনের কয়েকদিনের মধ্যে তা হয়ে যাবে। টেট নিয়ে যদি স্থগিতাদেশ উঠে যায় তাহলে দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করতে প্রস্তুতিতে নামছে শিক্ষা দপ্তর। চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে এবার অনলাইন কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। স্থগিতাদেশ উঠে গেলে অনলাইনে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে কারা কারা কাউন্সেলিংয়ের ডাক পাবেন। এসএসসি সূত্রে খবর, পুরো প্রস্তুতির চূড়ান্ত পর্বের কাজ চলছে। দ্রুত শিক্ষক নিয়োগে অনলাইন কাউন্সেলিং উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হলো রাজ্যে। কোন কোন স্কুলে কী কী বিষয়ে শূন্যপদ রয়েছে সেই তালিকাও দিয়ে দেওয়া হবে অনলাইনে এবং সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে কারা কারা বিবেচিত হলেন। এই সংক্রান্ত সুপারিশ এসএসসির তরফে পাঠিয়ে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পর্ষদ মারফত নিয়োগপত্র পাবেন সফল প্রার্থীরা। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে নিয়োগ সংক্রান্ত কাজ দ্রুত সেরে ফেলতে। সেই কমিটিতে এসএসসি 2 সর্বোচ্চ পদাধিকারী রয়েছেন শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অধিকারী, শিক্ষামন্ত্রী মনোনীত 2 প্রতিনিধি এবং শিক্ষা দপ্তরের আইন বিভাগের আধিকারিক এই কমিটিতে রয়েছেন। এই কমিটি নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় দেখভাল করবে এবং সেই অনুযায়ী পরামর্শ দেবে সংশ্লিষ্ট বিভাগগুলিকে। এই বিষয়টি প্রকাশ আসার পর স্বাভাবিকভাবে খুশির বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি জানিয়েছেন, নিয়োগ সংক্রান্ত ঘোষণার পর একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল কারা কারা চাকরি পাবেন তা নিয়ে। তবে বিভিন্ন জায়গা থেকে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি কমিটি তৈরি হয়েছে। পাশাপাশি অনলাইন কাউন্সেলিংয়ের বিষয়টি আমাদের কানে এসেছে। সব মিলিয়ে মনে হচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কথাই নিয়োগ সংক্রান্ত ঘোষণার ইঙ্গিত করা হয়েছিল। অবশেষে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বলা যেতে পারে শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সমস্ত আপার প্রাইমারি পদে চাকরির প্রার্থীরা যারা রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো অবশেষে একটা বিশাল সুখবর বেরিয়ে এসছে। অনলাইন কাউন্সেলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে শিক্ষা দপ্তর এবং এসএসসি। খুব শীঘ্রই চাকরি প্রার্থীদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা, এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন।